সবকিছু ঠিক আছে? দেখো বেবির চোখ, মুখ, নাক, কান, ঠোঁট সব পাবা। নাকটা আমার মতোই বোঝা বোঝা হয়েছে, মাথাটা তোমার মতো লাগছে। আয়নাতে দেখো তো কে ওটা? ও মা, কে গো ওটা? দারুণ লাগছে বেটুকে। লেগ পিসটা নাও। করে না বেটু, পাপা তো একটু আগেই গেছিল। গুড বয়, গুড বয়। কামড়াচ্ছিস তো মারবো। গুড বয়। হ্যাঁ, কামড়ালেই ওকে মারবা। মারো 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 মারো। ঠিক আছে ঠিক আছে বেটা, ঠিক আছে। ও তোমার সাথে খেলছে। ও তোমার সাথে খেললো একটু, এবার শান্তি, এবার শান্তি পাইছে, তাই না রে? উনান থেকে বানিয়ে তারপর নিয়ে আসলাম তোমার জন্য। গরম গরম, হাতে ধরে রাখতে পারছি না। এই ব্যাগটা নিয়ে যাও, এই ব্যাগটা রয়ে গেল আমার। ব্যাগে কি আছে এত ভারী? সিম্বার খাবার, সিম্বার খাবার? 1 কেজি বিস্কিট সিম্বার জন্য। তুমি হচ্ছে স্কুল থেকে আসলা, সিম্বার ছবি দেখা যাচ্ছে গো এটাতে। এত কিছু কি এনেছো গো? অল্প এনেছি তোমার জন্য, একটু ভুজিয়া নাকি এটা ঝুড়ি ভাজা, পাপড়ি ফাপড়ি, এটা? ও 4টে লাড্ডু, 4টে না 6টা জন লাড্ডু এনেছি। আর এটা কি আছে? ওটা তোমার খাবার। আমার খাবার, ঠিকই বলেছে, আমার এখন এটাই। কি কই রিপোর্ট? আমার ব্যাগে। ওটাতে রিপোর্ট। হ্যাঁ ওটাতেই সব ডাক্তার ফিক্স করে দিয়েছে। সবকিছু ঠিক আছে? সবকিছু ঠিক না থাকলে এত হাসি খুশি থাকি? সবকিছুই নর্মাল, সব ওকে, তুমি বিনা কারণে চিন্তা করো না, সব সুন্দর। ডাক্তার বলছে সব সুন্দর, খুব সুন্দর। কি বলছে ডাক্তার যেরকম বলে আমাদের, খুব ভালো, খুব সুন্দর রিপোর্ট, সুন্দর এরকম বলে। কোনটা কই, এটা না? হ্যাঁ ওই যে ওটা, হ্যাঁ ওতে দেখো বেবির চোখ, মুখ, নাক, কান, ঠোঁট সব পাবা। এটাতে? হ্যাঁ আমি এটাতে না, এবারেরটা আমি কিচ্ছু বুঝতে পারিনি। তোমাদেরকে দেখাচ্ছি না ক্লিয়ারলি, দূর থেকেই দেখো সবাই। কেমন গো, এটাতে নাকটা আমার মতোই বোঝা বোঝা হয়েছে, মাথাটা তোমার মতো লাগছে। কিছু কিছু বলে যাচ্ছে, বাকি কিছু আমি এগুলো বুঝতে পারছি না। এর আগের মাসে যে আমি লাস্ট ডাক্তার দেখিয়ে এলাম না, তো ডাক্তার আমাকে ব্লাড টেস্ট আর ইউএসজি টেস্ট দিয়েছিল। তো দুটোরই রিপোর্ট আমরা কোনোটাই আনিনি করানোর পর, কেননা ব্লাড টেস্টের রিপোর্টটা একটু কিছুদিন সময় লাগায়। আমরা চাইলে একটা রিপোর্ট নিয়ে আসতে পারতাম, সেটা হচ্ছে ইউএসজি রিপোর্টটা নিয়ে আসতে পারতাম, কিন্তু বর বললো যে না, দুটো একসাথে নিয়ে তারপর ডাক্তার দেখিয়ে নেবো। তো যাবো করে যাওয়াই হচ্ছিল না, সময় হচ্ছিল না। তো আজ হচ্ছে শনিবার, তো ওই স্কুল থেকে এসে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিল। আর ডাক্তার আবার 5:30টার সময় বিকেলে বসে, তো সেই রিপোর্টটাই আজকেও নিয়ে এসেছে। আর এটা হচ্ছে পরের দিন সকালে বর যখন বাজারে গেল, ওকে বলে দিলাম যে আমি আটা মেখে রেখেছি, তুমি যখন বাড়িতে আসবে, আসার পরে আমি তোমাকে গরম গরম রুটি ভেজে দেবো। আর কাল রাতে আমরা দুজনের কেউই দুধ খাইনি, তো দুধ আছে, সকালে তুমি দুধ, রুটি, আম খাবে, তো এই দিয়ে আমরা সকালের জলখাবারটা করে নেবো। তো ও আবার বাজার থেকে নিয়ে এসে ইডলি সাম্বার। আমাদের এখানে নতুন একটা দোকান দিয়েছে, দোকানে নাকি খুব ভালো বানায়। আমি এখনো খাইনি, কিন্তু আমার একটু খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য ও খেলো ওটাই, আর তো খাবে না। সেই আমার জন্য আর সিম্বুর জন্য বানিয়ে নিলাম রুটি। তো আমি সকালে খেলাম দুধ রুটি। আর আজ হচ্ছে রবিবার, তো রবিবার একটু স্পেশাল রান্না বান্না করবো। তো দেখো বর বাজার থেকে নিয়ে এসেছে দেশি মুরগি, আর মাছও এনেছে, কাতল মাছ আর গলদা চিংড়ি। তো গলদা চিংড়ি দেখলে খোসাগুলো সবসময় ছাড়িয়েই আনে। মাছগুলো কিন্তু বড় বড়ই থাকে, গলদা চিংড়ি কিন্তু খোসা ছাড়ানোর পর একদম ছোট ছোট চিংড়ি মাছের মতো লাগে। আর আজকে কিন্তু আমি সিম্বুকে সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে তোমরা বলো তো। লুক এদিকে, সিম্বু এদিকে তাকাও, তাকাবি না? ওই দেখো, আয়নাতে দেখো, আয়নাতে দেখো তো কে ওটা? ও মা, কে গো ওটা? আমি চিনতেই পারি না, ওটা কে? বেটো তাকাও তাকাও, ও কে গো ওটা, কে গো? দেখি তো একটু নতুন বউটা, দেখি একটু কেমন লাগে। পাপা তো এখনো দেখেনি, পাপা যদি দেখে আমার মার একটাও মাটিতে পড়বে না। একটু তাকা না, একটু তাকা। দারুণ লাগছে বেটুকে, ও মা গড, কি সুন্দর লাগছে গো বাচ্চাটাকে। পোজ দিয়েছো? তোকে কে করলো এরকম বলতো? আমার তো দেখে খারাপ লাগছে, তো কে করলো তোর মুখটা এরকম? আগে বল। দাদা দেখেছো ঝুমুর কাজ কি করেছে সেটাকে?
এত সুন্দর ফেসটাকে এই যে কি কপাল দিয়ে কি লাগাইছে। দাঁড়া তোর মাকে বলছি, এই ঝুমু, এই ঝুমু। ছেলেটা সুন্দর হ্যান্ডসাম ছেলেটাকে কাজল পরিয়ে দিয়েছে। কি করছে দেখ তো, একদম পাগলা হয়ে গেছিস তুই। ওর সেট বেটু যাবি না, যাবি না তুই। সেটা মুখটা চেনা যাচ্ছে না, এমন তুমি কাজ করছো। না চেনা যাচ্ছে না, কত সুন্দর লাগছে না বেটু রে। কোন আগে থেকে সুন্দর লাগছে, একটা বাংলায় দিছে ওই যাত্রা দলের একটা জোকা। কি বানাইছো তুই, এটা করে নি? হ্যাঁ বুড়বা মারবো কানে নিচে। ওর সেট হ্যান্ডসাম চ্যানেলটাকে কি বানাই দিছো? ওর সান করে দেবে দাদি। ওর মুখটা দেখেছো? ওটা দেখা যাচ্ছে মুখটা কি সুন্দর লাগছে। হ্যাঁ তো দেখো সিম্বুকে তো আমি সাজিয়ে দিয়েছি, সেটা ওর পছন্দ হয়নি। এই নিয়ে তো আমাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ চললো, তারপরে থেমেছে। আর ওর কি বলো তো, ওর সবসময় সিম্পল পছন্দ। আমাকে তো যখন আমার বিয়ে হয়েছে তখন দেখো নতুন বউ কি পরবে, নাকে পরবে, কানে পরবে, গলায় পরবে, তাই না? ও আমাকে কোনো কিছু পরতে দিত না, না গলায়, না কানে, না নাকে। নাকেরটা তো বিয়ের আগেই ও আমাকে খুলিয়ে দিয়েছে, কারণ ওর নাকের পরলে বলে ভালো লাগে না। এখনো কিন্তু আমাকে দেখবে আমি নাকের পরি না। তুমি মানে একটু বেশি বানিয়ে বলছো। দেখো লেগ পিসটা নাও, লেগ পিসটা খাও। আমি খাবো না ওটা। কাজই করতে, বাটি নিতে, বাটির মধ্যে খাও তো, বেশি কথা বলো না। ভাই আমাকে খাওয়াতে, বেশি কথা বলো না। এটা হচ্ছে তোমার খাবো আমি না করো না। আমি খাবো না, একটু ভালো লাগে। আরে বিহারি লাড্ডু খুব টেস্টি। বিকেলে এসেছিলাম ছাদে জামা কাপড় তুলতে। আর রবিবার দিন আসলেই মনে হয় আজ হচ্ছে ঘোরার দিন, কেননা ও সপ্তাহে একটা দিনই পেত। আর এই একটা রবিবার দিনই আমরা প্রচুর ঘুরতাম, প্রচুর ঘুরেছি। এখন তো আর ঘুরতে যেতে পারি না, তাই দিনগুলো খুব মিস। তো ছিল না, বিকেলে গেটের ওখানে বসেছিলাম। আর ওই দিক থেকে দেখি, রাস্তার ওই দিক থেকে 7-8 হাতের কম হবে না। আর আমাদের বাড়ির এইদিকে আসে, তারপর টিনের ঘরের সাথেই লেগে গেল। আর ওপরে উঠতে চাইছে, মানে উঠতে পারছে না। তারপরে সামনে হচ্ছে বালি ঠালি ঢিল করা আছে, তারপরে বাঁশ ঠাস রাখা আছে। ওখানে গেলাম, আর তখন আমি চিল্লিয়েছি, সীমা সর সর তাড়াতাড়ি ওখানে নিচে, ওখানে ওই যে ওখানে আটকে দিয়ে রাখি, ওখানে আটকে দিয়ে রাখি যাতে নিচে ফুকা দিয়ে কিছু ঢুকতে না পারে। মানে এর আগেও আমি একদিন দেখেছিলাম। মানে আমি এখন ঘরে এসে যেখানে আমি তাকাচ্ছি শুধু আমি মানে ছবি দেখতে পাচ্ছি, মানে একটা আতঙ্ক হয়ে গেছে। মানে এত ভয়ানক দেখতে ছিল। আমাকে বারবার বলি তুমি ওই ঘরে মোটর চালাতে যাও, একটু সন্ধ্যাবেলা গেলে একটু লাইট ধরিয়ে যেও। আমার কথা শোনে না, ফোনা তোলা মানে ক্ষতি না। পাশের মাঠ তো ফাঁকা হয়ে গেছে, সবাই চাষ করবে। আর হ্যাঁ, ওরা তো একটা আশ্রয় নেবে না, বর্ষার দিন আসছে, ওদের তো একটা জায়গা দরকার, সেই জন্য ওরা জায়গা খুঁজছে। আর আমি আগে থেকেই জানি, যখন এখানে আমাদের বাড়ির কাজ হচ্ছিল তখনও আমার চোখে বেশ কয়েকবার আমার পড়েছিল। তখন থেকেই আমি মানে বুঝে গেছি এখান দিয়ে বেশ আছে। ঘরে এসে মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই বোধহয় আমি দেখতে পাচ্ছি না, একটা আমার চোখে ছাপ উঠে গেছে।